আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের অনেক অনেক দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, একটি বিষয়, আমার এক ফ্যান ফলোয়ার্স অথবা ফ্রেন্ড যাই বলি না কেন, আমাকে আমার একটি পোস্টের জন্য সে বলেছে, এই অবস্থায় কি ভালো থাকতে পারে? কেউ কি ভালো থাকতে পারে? আসলে আমি ব্যক্তিগতভাবে ভালো আছি, এটি আমি বোঝাতে চেয়েছি। এখন এক একজন এক এক রকমের যদি কথার পিঠে কথা বলে, তাহলে তো আর হলো না। আমি ব্যক্তিগতভাবে ভালো আছি, সেই কথাটি কিন্তু আমি আমার ওই ভিডিওতে বলেছি। আর সামগ্রিকভাবে যে দেশের অবস্থা বা দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট কিংবা যে বন্যা দুর্গত এলাকায়, সেখানে তো অবশ্যই সবাই ক্ষতিগ্রস্ত, খারাপ আছে। এজন্য তো সবাই ভালো থাকবে বা ভালো থাকতে পারে না। আমরাও ব্যথিত, তাদের এই ব্যথায় আমরাও ব্যথিত যে আমরাও ভালো নেই। কেননা আপনারা জানেন যে বন্যায় যে লক্ষ্মীপুর, নোয়াখালী কিংবা ফেনী, কুমিল্লা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, গতকালকে কিন্তু আবার সেই দাদাবাবুরা কিন্তু আবারও ফারাক্কাবাদের যে 109টি যে গেট ছিল, সেই গেট কিন্তু খুলে দিয়েছে। তো একের পর এক তারা কিন্তু একটার পর একটা ঘটনা ঘটিয়ে চলছে। আর আমরা যেহেতু তাদের দেশের থেকে আমরা যেহেতু একটু নিচু জায়গায় অবস্থান করি, সেই হিসেবে আমরা কিন্তু তলিয়ে যাচ্ছি। অনেক অংশই কিন্তু আমাদের ওই দিকের, যদি ফারাক্কাবাদ যেভাবে খুলে দিয়েছে, সেই হিসেবে আমাদের লালমনিরহাট ও রংপুরের কিছু অংশ, গঙ্গাচড়া সহ কিছু অংশ, কুড়িগ্রামের জেলার কিছু অংশ, এ কিন্তু প্লাবিত আগাগোড়াই হয় যদি ফারাক্কাবাদ খোলা থাকে। তো পরিণত সময়ে, অর্থাৎ ভারতেও যখন এই বঙ্গে যখন বৃষ্টি বেশি হয় বা ওদেরও যখন একটু বন্যা বন্যা ভাব হয়ে যায়, পানি উঠে যায়, সেই সময় কিন্তু ওরা এই বাঁধটি খুলে দেয়, প্রতি বছরই খুলে দেয়। আর এবারে খুলে দিয়েছে, সেটি হলো যেহেতু আরও একটি ওই পাশের একটি গেট খুলে দিয়েছে, যার জন্য যে ফেনী কুমিল্লার ওইদিকে সমস্যা হয়েছে। এজন্য আমরা মনে করছিলাম যে হয়তো ভারত হয়তো এই বাঁধটি নাও খুলতে পারে, কিন্তু এটাই বাস্তবতা যে তারা গতকাল 109টি বাঁধের সবকটি খুলে দিয়েছে। তো আমরা চাই যে তাদের আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের শুভবুদ্ধির উদয় ঘটাক এবং আমাদেরকে জানমাল সহ সকল কিছু আমাদের রক্ষা করুন। মহান আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে কেউ মারতে পারবে না। আর তিনি যদি আমাদের উপর থেকে কোনো কারণে নাখোশ হয়ে যান, তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। তো সবাই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ইবাদতের মধ্য দিয়ে থাকেন এবং সবসময় আল্লাহ তাআলার ইবাদতের মধ্য দিয়ে থাকেন, যেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে আমরা যেমন কেউ বলেছে যে আমরা বিদায় নিয়ে রাখি, কেননা আমাদের কখন মৃত্যু ঘটে যায় আমরা জানি না। আসলে বন্যায় মৃত্যু হবে কি কিসে মৃত্যু হবে, এটি কিন্তু ঠিক নয়। তারপরেও যে আমাদের কিন্তু এমন একটি অবস্থা যে আমরা কিন্তু এটি ভাবতেই পারি যে আমরা শুধু